নমস্কার বন্ধুরা, আমি এই দুটো ডিম দিয়ে ডিম ভাপা ডিমের তেল ঝাল বানাই। কীভাবে বানাচ্ছি আমি ডিমগুলোকে ফাটিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। ডিমের ভেতর একটা খোলা পড়ে গেছিলো, এটা আমি তুলে এর মধ্যে দেবো সামান্য গোলমরিচের আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো। ডিম ভাপা করার জন্য আমি একটা টিফিন কৌটো নিয়ে নিলাম, এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম আর ব্রাশ দিয়ে ভালো করে দেখুন ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম এই ক্যানের মধ্যে ঢেলে দিলাম। আমি এখন কৌটাটাকে ভালো করে আটকে দেবো। আমি একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়েছিলাম, এর মধ্যে এই ক্যানটা দিয়ে দিলাম আর দিয়ে 10 মিনিটের জন্য 10 মিনিট হয়ে গেছে, কৌটাটা নামিয়ে নিয়েছি। এবার আমি দেখবো এটা সেদ্ধ হয়েছে কিনা। প্রথমে আমি কাঠি দিয়ে এইভাবে দেখবো, দেখেছেন কাঠির মধ্যে কিছু লেগে নেই, তার মানে এবার ডিমটাকে আমি চাকুর সাইজে এভাবে তোলার চেষ্টা করি। দেখুন ডিমটা পুরো উঠে যাচ্ছে, দেখুন ডিমটা ভালোভাবে উঠে গেছে আর কৌটোর মধ্যে কিছুই লেগে নেই, তেল লাগিয়েছিলাম এর জন্য। এবার আমি চাকু দিয়ে পিস পিস করে নেব। দেখুন ডিমগুলো কত সুন্দর শক্ত শক্ত হয়েছে। এবার আমি একটা করে তেল বসিয়ে দিচ্ছি, তেলে এইভাবে এক এক করে ডিমগুলো ভাজতে কত সুন্দর ফুলেছে দেখেছেন। এবার আমি একটা ওই তেলের মধ্যে একটা দারচিনি আর একটা লঙ্কা সামান্য গোটা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে আমি রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দিলাম সামান্য জিরে বাটা আর অ্যাড করে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এর মধ্যে এবার অ্যাড করে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করে দিলাম। দেখুন আমি আগের থেকে অল্প কিছু আলু ভেজে রেখেছি, আমি আলু খেতে ভালোবাসি তাই আমি আলুগুলো অ্যাড করি। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন মশলাটা কষা হয়ে এসেছে, তাই চার সাইড থেকে তেল ছেড়ে এসেছে। আমি আবার একটু উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। ঝোলটা ফুটে গেছে, আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এটা অ্যাড। দেখুন তরকারি পুরো রেডি। এর মধ্যে আমি ভাজা মশলা অ্যাড করে দিলাম। আর আমার ভাজা মশলার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন নতুন ভিডিও সব আমাদের কাছে পৌঁছে যাবে। দেখুন ডিম ভাপার তেল ঝাল আমার পুরো রেডি। এটা গরম গরম ভাত বা রুটির সাথে যার সাথেই খাবি সবই ভালো লাগবে। আর আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।